এ পর্যায়ে তৃতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত, দায়রা হাদিস, আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারী চট্টগ্রাম ও সিনিয়র শিক্ষক মাদ্রাসাতুল হিকমা অ্যান্ড আল হিকমা দিনাজপুর, তরুণ বক্তা হাফেজ মাওলানা মিজানুর রহমান জিহাদি, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা মনে হয় খুব আস্তে হয়ে গেল। আমাদের মুসলমানের পাওয়ার এত আস্তে কেন বলেন তো একটু? আপনারা মনে হয় হাসপাতালে আছেন আর আমি মনে হয় হাসপাতালে বারান্দায় আছি, তাই না? আরো জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা তাহাজ্জুদের নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাজিকে করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আপনারা জিকির করতে ভয় পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহু আকবার জিকির যে করবে জিকিরের মাধ্যমে আমাদের একটা কলব আছে এই কলবটা দূর হয়ে যাবে এই কলবের মধ্যে আমরা অনেক গুনাহ করছি গুনাহ করতে 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 আমাদের অন্তরটা কালো ছাই কইরা ফেলছি যদি আমার আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি জিকির করে জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার গুনাহ খাতা maaf করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কৌগাঁও শেখপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে বিশাল ইসালের সওয়াব মাহফিল সভাপতিত্ব করবেন মোহাম্মদ মাহাতাবউদ্দিন বিশিষ্ট ডেকোয়ার ব্যবসায়ী সহসভাপতিত্ব করবেন শেখ সমাজ উদ্দিন সরদার পত্র মসজিদ প্রধান অতিথি জনাব রবিউল আলম তুহিন ভাই তার কথা না বললেই নয় আমাদের 5 নং ভাগ্যের খুব সুনামধন্য এক ব্যক্তি খুব ভালো মানের সেই রবিউল আলম তুহিন ভাইকে যে যেখানে আসে না কেন আল্লাহ তাআলা আমাদের মাহফিলে দ্রুত উপস্থিত যেন হয় এটা দোয়া করব তার জন্য
আর অনেকজনের নাম আছে। প্রধান বক্তা হযরত মাওলানা গোলাম রব্বানী পঞ্চগড়ী, খুব সুন্দর কথা বলেন, বাণী বাণী কথা বলেন না। আমি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ খুব চমৎকার বয়ান। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, খতিব বৈগুম টুপুর, শাহপাড়া জামে মসজিদ। আলহামদুলিল্লাহ সেই ভাই খুব চমৎকার বয়ান করে, আমার খুব তার বয়ান খুব ভালো লাগে, খুব সুন্দর বয়ান, এবং তার কথাগুলো খুব সুন্দর লাগে। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের তুলনায় আমি কিছু নই। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের এলাকার সন্তান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, কোরআনের বয়ান করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আর যারা চুপচাপ কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাযিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله أكبر। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আর এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দিব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর যারা কোরআনের কথা শুনবে, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবে, শোনার উপর আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। وذكر فإن الذكرى تنفع المؤمنين الله أكبر। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কোরআনের কথাগুলো শুনবে, শোনার উপর আমল করিয়া চলতে পারলেই তারা জান্নাতে হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, 10টা পৃথিবীর সমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? ভয় পাচ্ছেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কথা শুনলে শুধু সওয়াব আর সওয়াব। আমরা গুনাহ করছি, অনেক করছি না? করছি কিনা? গুনাহ করি নাই এমন কোন বান্দা আছে আমরা? নাই, আমরা সবাই গুনাহ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ الله أكبر। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা তোমরা গুনাহ করতে করতে অন্তরটা কালো ছাই কইরা ফেলছো, জানিয়া করছো, অজান্তে করছো, প্রকাশ্যে করছো, অপ্রকাশ্যে করছো, অনেক গুনাহ করছো। গুনাহ করে করে তোমার অন্তরটা কালো ছাই কইরা ফেলছো। বান্দা তুমি নিরাশ হইও না, বান্দা তুমি নিরাশ হইও না। বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, তুমি যেমনে গুনাহ করতে ভালোবাসো, প্রকাশ্যে গুনাহ করছো, অপ্রকাশ্যে গুনাহ করছো, জানিয়ে গুনাহ করছো, অজান্তে গুনাহ করছো। বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি গুনাহ মাফ করতে ভালোবাসি। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গুনাহ করছি, এমন কাজ করা যাবে না যে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করবে না, এমন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, আমি আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাযিল করেছি নামাজের ফজিলত সম্পর্কে। কিসের সম্পর্কে বলেন তো? নামাজের ফজিলত সম্পর্কে আমার আল্লাহ তাআলা অনেক আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুত্তাকি তারা যারা অদৃশ্য বিষয় বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে। অদৃশ্য বিষয় বিশ্বাস স্থাপন করতে হবে। একজন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহ তাআলাকে শিরিক করবে, আমার আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, পাহাড় সমান পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু একটি গুনাহ মাফ করব না, যেটি হচ্ছে শিরিক। যে আমাকে শিরিক করবে আমি আল্লাহ তাআলা মাফ করব না। এই জন্য মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, দিলটা নরম করবেন। দেখেন মাহফিল থেকে কিছু কথা নিয়ে যেতে পারেন কিনা, মাহফিল থেকে কিছু আমলের কথা নিয়ে যেতে পারেন কিনা। এই আমলটা যদি কাজে লাগে, এই আমলটা কাজে লাগলে, এই আমলের দ্বারা যদি তুমি আমল করো আর আমল করিয়া যদি তুমি চলিতে পারো, তাহলে তুমি জান্নাতি হইয়া যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা অনেক মুসলমান আছি, আমরা এখানে সবাই মুসলমান। অনেকে আছে আমরা নামাজ পড়ি না, পড়ি, কেউ আছে পড়ি, কেউ আছে পড়ি না। এই যে আমাদের পাশে যে শুয়ে আছেন পীর, আল্লাহওয়ালা ছিলেন কিনা বলেন? কথা বলেন, আল্লাহওয়ালা ছিলেন কিনা? সে কি নামাজ পড়ে নাই? অবশ্যই নামাজ পড়ছেন, অবশ্যই আল্লাহওয়ালা, অবশ্যই আল্লাহওয়ালি। কথা বলেন, অবশ্যই নামাজ পড়ছেন। এই জন্য আমরা তার মাগফিরাতের কামনা করব। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا حجبه أمر بادر إلى الصلاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামের অবস্থাও প্রায় একই রূপ ছিল।
এই যে আমরা বিপদে পড়লে একজনের কাছে চাবো, তিনি কে? সমস্যায় পড়লে একজনের কাছে চাবো, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যায় পড়তেন, চাইতেন কার কাছে? সাহাবীরা সমস্যায় পড়তেন, চাইতেন কার কাছে? জোরে বলেন, কথা বলেন। কথা বললে আমার মুখ দিয়ে কথা বাইর হবে। আমরা যখন সমস্যায় পড়ে যাব, আমরা চাবো একজন, তিনি কে? আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ তাআলা প্রত্যেক নরনারীকে ফরজ করে দিয়েছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো আদায় করবে, আমার আল্লাহ তাআলা বলেন তাকে আমি ডান হাতে আমলনামা দিব। আর যে নামাজ পড়বে না, তার কবরটা হবে পোকামাকড়ের কবর। যে নামাজ পড়বে না, তার কবরটা হবে সাত বিশ্বর কবর। আর যে নামাজ পড়বে 5 ওয়াক্ত, যে আল্লাহর দাসত্ব করবে, যে আল্লাহর গোলামি করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাআলা বলেন তার কবরটা হবে জান্নাতুল ফিরদাউস, তার কবরটা হবে জান্নাতের বাগান। তার কবরটা কিসের বাগান? জান্নাতুল ফিরদাউসের বাগান। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? কথা বলেন। আমি নামাজ পড়ি কিন্তু মা বাবার খেদমত করি না, আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়ি কিন্তু হজ করি, উমরাও করি, কিন্তু আমি আমার মা বাবার খেদমত করি না, তোমার হজ কবুল হবে না, তোমার উমরা হজ কবুল হবে না, তোমার 5 ওয়াক্ত নামাজও কবুল করবেন না একজন, তিনি কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশ্বনবী বলেন হাদিস শরীফে, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মৌতের সময় কালিমা নসিব হবে। কি নসিব হবে? আমাদের মৃত্যু হবে না। কেউ কেউ আছেন যে আমার মৃত্যু হবে না, সবাই মারা যাব, কেউ থাকতে আসি নাই। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি মা বাবার খেদমত করব। করতে রাজি আছেন কিনা? করবেন তো? কথা বলেন। আর যে মা বাবার খেদমত করবে না, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে খারাপ ব্যবহার করছিল। মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের সময় কালিমা বাহির হয় না। কি বাহির হয় না? কথা বলেন। মরণের সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা বাহির হয় না। এমন সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার জন্য অনেক চেষ্টা করলেন। সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কালিমা পৌঁছায় দিতেছে, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীরা হাজির হয়ে গেলেন। হে নবীজি, তোমার প্রিয় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? যদি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা আলকামার মাকে নিয়ে আসলো নবীজির দরবারে। নবীজি বললেন, ও আলকামার মা, তোমার আলকামা মৃত্যুর শয্যায় কালিমা পড়তে পারে না। তোমার আলকামা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? তোমার আলকামা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? তোমার আলকামা তোমার সাথে বেয়াদবি করেছে নাকি? তোমার কথা শুনে নাই নাকি? আলকামার মা বলে, ও গো নবীজি, আমার আলকামা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে নবীজি, আমি আমার আলকামাকে মাফ করে দিব না। আলকামাকে কি করে দিবে না? মাফ করবেন না।
মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, মা অনেক কষ্ট পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে বললেন ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা যাও বাজার থেকে কাঠ নিয়ে আসো, ওই কাঠের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, আর ওই আলকামাকে আমরা জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন দিয়ে জ্বলে পড়ে ছাই খাই করে দেব। জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন দিয়ে তাকে জ্বলে পড়ে ছাই খাই করে দিবে। তাই এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না? মা তো মায়ে। নবীকে বললেন, ও নবী আমার আলকামাকে মাফ করে দাও, আমার আলকামাকে মাফ করে দাও নবী। সঙ্গে সঙ্গে আলকামাকে মাফ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে বাইরে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এগুলো কথার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।